10 মিনিট ধরে অপেক্ষা করতেছি, দাঁড়াই আছি একটা অটো রিক্সা যদি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে সকালে ক্লাস ছিল না, মানে ছিল, পরে রাত্রে ম্যাম জানাই দিয়েছে, আমাদের গ্রুপে জানাই দিয়েছে যে তোমাদের সকালের ক্লাসটা 2টায় হবে। তো অনেকক্ষণ ঘুমাইলাম, ঘুমাই উঠে নাস্তা করলাম, গোসল করলাম, এখন রেডি হয়ে গেছি ক্লাসের জন্য। তো ঝটপট এখনই বের হয়ে যাব। তো আজকে প্রচুর গরম, এই জন্য আমি এই সুতির ড্রেসটা পরছি। এই যে এর আগেও পরছিলাম, তোমরা দেখছো। তো এর আগে মনে হয় 2বার পরছিলাম, এবার দিয়ে 3বার। তো যাই হোক, এই ড্রেসটা পরে কিন্তু অনেক আরাম। তো দেখো এই রাস্তাটা এরকম একদম ইট দিয়ে উঁচা নিচে করা, মানে হাই হিল পরে এই জায়গাটা হাঁটা খুবই মুশকিল, অনেক সমস্যা। বিশেষ করে যে সামনের টুকু দেখো বেশি উঁচা নিচা। প্রতিদিন আমার ক্লাস করতে যাওয়ার সময় তো ভালোই লাগে, কিন্তু ক্লাস করে ক্লান্ত লাগে, তখন এই জায়গা দিয়ে হাঁটতে আর ইচ্ছে করে না, তো সমস্যা হয়। আজকে তো প্রচুর রোদ, আর অটো রিক্সা কিছুই তো দেখতেছি না, ফাঁকা রাস্তা, প্রচুর রোদ লাগতেছে আর গরম। এই জায়গায়ও মানে আমি যেখানে দাঁড়াইছি অনেক রোদ, দেখো একদম আমার মুখের পর রোদ পড়ছে, প্রচুর রোদ। এত গরম আর রোদ। 10 মিনিট ধরে অপেক্ষা করতেছি, দাঁড়াই আছি একটা অটো রিক্সা যদি পাই, মানে এতক্ষণ দাঁড়াই থাকা যায়। আর আমার ক্লাসের সময় হয়ে যেতেছে, আজকে তো লেটই হবে। তো আজকে ক্লাস করে আসতে আসতে 5টার বেশি বেজে গেছে। আসার পরে একটু রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, এখন আবার গোসল করবো। সন্ধ্যা আজান অলরেডি দিয়ে দিছে। তো প্রচুর ঘামে গেছিলাম, আর জামা টামা একদম ভিজে একাকার হয়ে গেছিলো আজকে, যে রোদ আর গরম। তো কেমন চিটমিট করতেছে, আর মাথায় ঘামে এরকম ভিজে গেছে। আর ঘামা থাকলে প্রচুর চুল ওঠে, এমনিতেই তো আমার এই সিজনে চুল ওঠে, আর বিশেষ করে মনে হয় ঘামার জন্যই ওঠে। তো এখন তাড়াতাড়ি ঝটপট গোসল করে আসি। এই যে আমাদের মানে সামনে, দরজার সামনে যেখানে গাছ লাগানো আছে, এই জায়গায় কী কী ফুল গাছ আছে আর কী কী ফুল ফুটছে চলো দেখাই। যে দেখো, প্রথমে আমাদের কত বড় একটা হাজারি গোলাপ ফুল গাছ, আর অনেক হাজারি গোলাপ ফুল ফোটে। এই যে এখন একটা থুকনা আছে, কত ফুল, এটা প্রায় মরে গেছে। আর ওই যে ভিতরে আর একটা আছে, আরো ফুলের কড়ি আছে। এই যে একটা, আর এই যে রঙ্গন ফুল, এখানে আছে একটা বেলি ফুল গাছ। এই যে বেলি ফুল ফুটছে, এটা ঘ্রাণ, অনেক সুন্দর ঘ্রাণ। আর এই যে এটা হইতেছে মাধবীলতা ফুল গাছ, ওই যে ফুল ফুটছে, মাধবীলতা না সেই সম্ভব এটার সঠিক নাম কুঞ্জলতা। তো অনেক ফুল ফুটতেছে এই জায়গা, যেহেতু আমাদের পাতাবস্তা গাছ ছিল, এই জন্যে ফুল ফুটে নাই। পাতাবস্তা গাছ কাটে দেওয়ার পর এখন ফুল ফুটতেছে, পুরা গাছ লাল গোলাপি সাদা হয়ে যাবে, অনেক সুন্দর লাগে। আর এই যে এটা হইতেছে আমাদের একটা পেয়ারা গাছ, বেগুনি কালারের পেয়ারা ধরে, এখনো ধরে নাই। তার পাশে হয়েছে একটা কাঁঠাল গাছ, এটা আম গাছ। আর এই যে আমাদের করমজা গাছ, যে করমজা ধরছে, ওই যে এই জায়গা অনেকগুলো ধরছে। তারপরে সময় সোজাসুজি আর একটা আছে আম গাছ, এটা হইতেছে কি আম্রপালি গাছ। তার পাশে আছে একটা ফুল গাছ, এই যে। আর এই জায়গায় একটা কাগজ ফুল গাছ, অনেক ফুল ফুটছে। আর এই আম গাছটার সাথে আছে পান গাছ, এই যে পান, আরো পান গাছ আছে বাইরা। আর এই যে একটা কচু গাছ, কতর মিকি, এই যে আমাদের মিকি। উস্তা গাছ হয়েছে। আর এই যে এই ফুল গাছ কিন্তু অনেক বড় বড়, হাজারি গোলাপ গাছ অনেক বড় বড় হয়েছে, আর সব সময় অনেকগুলো করে ফুল ফুটে থাকে, কয়েক থুপনা ফুল ফুটে। এই যে এই কুঞ্জলতা গাছটা কিন্তু একদম আমাদের ছাদে চলে গেছে। আর এই যে রঙ্গন ফুল গাছ তো দেখাইছি মনে হয়, এই যে অনেক বড় একটা ফুলের থোপনা, এই বছরই এটা সব থেকে বড় থোপনাটা হয়েছে, অনেক সুন্দর লাগে। এই যে এটা হইতেছে আমাদের মানে বাসার মেন দরজা থেকে বেরোয় বাড়ির ভিতরকার এই ছোট্ট বাগানটা,
এই যে এই পাশ দিয়েও কয়েকটা গাছ আছে, আর এই যে গাছগুলো তো দেখাইলাম, এই পাশের গাছগুলো দেখানো নেই। এই যে এই জায়গায় একটা পাতাস্তা গাছ হইতেছে, এটা পাতা বাহার নাকি গাছ বলে যায় না, পাতা। এই যে একটা গাছ, এই যে এই জায়গায় একটা আলু গাছ হয়েছে, কি আলু জানি এটা, গাছ আলু নাকি আলু জানি। আর এই জায়গায় ছোটো ছোটো গোলাপ ফুল ফোটে, সেই গোলাপটা এখন আপাতত ফুল নাই, মরা মরা ফুল আছে। আর এই যে এটা হইতেছে, এটি তো এটা কি ফুল গাছ জানি, কামিনী না, ওই যে অনেক ঘ্রাণালা যে ছোটো ছোটো ফুল, তোমরা গাছ দেখে না, গন্ধরাজ না, গাছ দেখে বুঝতে পারতেছো কি ফুল গাছ। আর এই যে এটা একটা লেবু গাছ, এ পর্যন্ত এটাই লেবু ধরে নাই, তার গোড়ায় একবার একটা পাতস্তা গাছ হয়েছে। তারপরে আমাদের গেট, তারপরে আবার একটা আমাদের ছোট বাগান আছে। আর ছাদ বাগান তো আগের আগে দেখাইছি। এই যে এই পাশে আমাদের রান্নাঘর, তার পাশে আর একটা ঘর, ওইটা খুঁড়ির মাচা। আর এই যে On the minute hand push away, 'cause I feel too close, feel too close, feel too close. তো আমি গোসল করছি, আর এই ধর গোসল করার পর চুল এখন হালকা হালকা ভিজাছে, এই যে কিছুক্ষণ আগে যেহেতু গোসল করছি, আর অনেক ফ্রেশ লাগতেছে, অনেক আরাম লাগতেছে। তো আজকে আমার 2বার গোসল করা হয়ে গেল, মানে গোসল করে চুলটাও মাথাটাও যেমন হালকা লাগতেছে, মানে অনেক ভালো লাগতেছে, ফ্রেশ ফ্রেশ একটা গোসল করলে এমনিতেই ভালো। কি চা বানাবো? হ্যাঁ, লাল চা মশলা দিয়া। ভাইয়ার একটু ঠান্ডা লাগছে, এই জন্য বললো যে চা বানাই দিতে, এত গরম, এই গরমের মধ্যে চা খাবে, মানে মাথা ধরছে তো, আর ঠান্ডা লাগলে চা মানে মশলা টশলা দিয়ে চা বানাইলে ভালো লাগে খাওয়ার পরে। তো আমি চলে আসছি তো গরমের মধ্যে চা। ফ্যানটা কত সুন্দর কিউট, ফ্যানটা চালাইছি, আর এই যে ফ্যানটা লাইটও জ্বলে, আর এই যে এটা হইতেছে ফ্যানের কমে দেওয়ার, এই যে এখন অফ হয়ে গেল, এই যে একে দিলাম, এখন মিডিয়াম, আর এটা হাই, তো আমি হইলো মিডিয়ামে দেব। আর এই যে আমাদের মিকু, ও প্রচুর বেয়াদব হয়ে গেছে, ওর জন্য মাছ রান্না করে রাখা হয়, ও সেই মাছ একবারে চুরি করে খাইয়া পরে বমি টমি করে যেখানে সেখানে, ওর পেটে আটে না, তারপরেও খায়। তো যাই হোক, আমি তাড়াতাড়ি চা বানাই, গরমের ভিতরে আর বসবো না, বসে থাকবো। তোমাদের ভাইয়ের যেহেতু ঠান্ডা লাগছে, তো গরম মশলা, এলাচ সব কিছু দিয়ে, দারচিনি দিয়ে চা বানাইছি বেশি বেশি করে। আর আমি কিন্তু এমনিও এলাচ, দারচিনি, মশলা টশলা দিয়ে চা বানাই, কারণ আমাদের বাসায় এই চাটাই সব মানে সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে। কিন্তু আমি আর এখন চা খাবো না, অনেক গরম, এই গরমের ভিতরে চা খাই আমার অস্থির লাগবে। শুধু মা আর তোমাদের ভাইয়ের জন্য চা বানাইতেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও, আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো, বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।